नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करछि सबाई अनेक भालो आछो। तो आज के कोनो DIY भिडियो निये आसिनी। आज के छिलो आमार छेलेर PTM डे, रेजाल्ट आउटও छिलो। तो आमरा स्कूलेर कैम्पासे आस्ते आस्ते करे ढुकछिलाम, भाबलाम तोमादेर साथे एकटु शेयार करा जाक। आमार छेले पढ़ाशोना करे बाँकुड़ाते सरस्वती देवी इंटरनैशनल स्कूले। स्कूलटिर नाम तोमरा अनेकेई हयतो शुने थाकबे। बाइरे बाइरेर छेले मेये प्रचुर किन्तु एखाने पढ़ाशोनार जोन्नो एडमिशन निये थाके। अनेक हस्टेले थाके, आबार अनेकेई यातायातও करे थाके। तो এই যে এখানে সুইমিং, এখানে খুব ভালো সুইমিং শেখানো হয় স্টুডেন্টদেরকে, হর্স রাইডিং, খুবই ভালো একটা স্কুল, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো এই যে আমরা ঢুকে গেলাম ক্লাসরুমের ভেতরে। ভেতরে যখন আমরা ঢুকেছিলাম তখন প্রায় 11:30 বাজছিল। তার আগে বাড়ির যেটুকু কাজ করে যাওয়া যায় ততটুকু করে গিয়েছিলাম। যখন গেলাম তখন প্রায় PTM এর শেষ দিকে ছিল। তো এই যে দেয়ালে যে প্রিন্টিংগুলো রয়েছে সেখানে ক্লাসরুমের ভেতরের যে প্রিন্টিংগুলো খুবই সুন্দর, মানে বাচ্চাদের ক্লাস করার জন্য একটা মনোরম পরিবেশ যে দরকার সেটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। কি বলো তোমরা? নামি দামি স্কুলেও কিন্তু এত সুন্দর ডেকোরেশন দেখতে পাওয়া যায় না। যদিও বাঁকুড়ার সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল নামি দামি স্কুলের মধ্যেই পড়ে একটা। খুবই ভালো এখানকার শিক্ষা দীক্ষা এবং ম্যামরা তো খুবই ভালো। আমার ছেলের 1 বছর এখানে পড়াশোনা হয়ে গেল এবং আমি যেটা উপলব্ধি করছি বাচ্চার কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট। এখানে আমার ছেলে তার এক ফ্রেন্ডের সাথে খুবই ব্যস্ত ছিল গল্প করায়, আর ম্যাম ওখানে PTM করছিলেন আরেকজন প্যারেন্টসের সাথে। এই যে এখানে বার্থডেগুলো সব দেওয়া ছিল, এখানে আমার ছেলের বার্থডেটাও লেখা ছিল। তো কত সুন্দর ডেকোরেশন সবাই। তারপর চলে গেলাম সোজা বুক নেবার জন্য। তো বুক নেবার জন্য এবার লাইনটা দেখুন। আসলে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যে যেদিন PTM সেই দিনই ভর্তির ডেট, আবার সেই দিনই বুক নিতে হবে। বুকস বা ড্রেস, স্কুল ড্রেস সেই দিনই কালেক্ট করতে হবে। যার ফলে সব প্যারেন্টসরা একটা লাইনে করে দাঁড়াতেই প্রচুর লম্বা লাইন হয়ে যায় এবং অনেকখানি দেরি হয়ে যায়। যাই হোক, এইভাবে প্রায় 2:30 থেকে 3টে নাগাদ পর অনেক কষ্ট করে পেলাম বুকস নেবার জন্য স্লিপটা। যাই হোক, সেখানে স্লিপ নিতে গিয়ে আবার গন্ডগোল হলো। তারপর চলে গেলাম সোজা টিউলিপে খাবার খাওয়ার জন্য। বাঁকুড়াতে কিন্তু এই হোটেলটির নাম তোমরা কম বেশি অনেকেই জেনে থাকবে। হোটেলে কিন্তু আমার খাবার দাবার খুবই ভালো লাগলো, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সোজা গেট বয়ে ঢুকছিলাম এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। খুবই ভালো একটা মনোরম পরিবেশ এবং ভেতরটা হালকা হালকা লাইট ছিল, হালকা মানে অন্ধকারের দিকটাই বেশি ছিল, ওই জন্য খুব একটা ভালো করে ভিডিওটা আমি তুলতে পারিনি। কিন্তু খাবার দাবার ডেকোরেশন খুবই ভালো ছিল। যাই হোক, এখানে আমরা সিম্পল ভাতের থালি অর্ডার করেছিলাম এবং তার সাথে লস্যি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। এই করে নিজেদের লাঞ্চটা কোনো রকমে কমপ্লিট করে বাড়ি ফিরে এলাম। পরবর্তী ভিডিওতে আমি এই হোটেলটা সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানাবো, কেননা এই নিয়ে 2বার আমরা এখানে খেতে গেলাম। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ভালো থেকো তোমরা, আবার আসবো এরকমই ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে। আমি সঞ্চিতা, ততক্ষণের জন্য টাটা।